আপনার যে প্রশ্নটা ছিল, আপনি বিরোধী দলকে কিভাবে দেখছেন? হিংস্র দেখছি, গঠনমূলক বিরোধী দলের যোগ্যতা এদের নাই। কারণ এরা তো মানুষের কাছে, বিএনপির কাছে ভিক্ষা চেয়েছে, দুটো চারটে সিট নিছে। ওই দুটো চারটে বিএনপি যদি যেভাবে থেকেছে, বিএনপি অনুকরণ করে সেভাবে চলেছে। জামাত ইসলাম বুকে হাত দিয়ে বলতে পারবে যে তারা যেগুলো ইউনূস সরকারের সাথে সিটিং অ্যারেঞ্জমেন্টে প্রশাসনের লিয়াজো করে একেবারে এ টু জেড প্রশাসন সাজায়, তারা ফরম্যাট করে যে কটা জায়গায় জিতেছে, তারা সেই কটা জায়গায় সেভাবে কিন্তু তাদের পক্ষ থেকে তো অভিযোগ তারা 203 আসনে জিতেছে, আপনারা বলেন ইঞ্জিনিয়ারিং করেছেন। তারা যেহেতু প্রশাসনিক সুবিধা নিয়ে জিতছে, তারা যেহেতু প্রশাসনিক সেটআপ নিয়ে জিতছে, অতএব চোর, ওই যে বলে না চোর শোনে না ধর্মের কাহিনী, আর চোরের চোখ হচ্ছে পোটলার দিক। তো যারা যেই কাজ করে আসে তারা সেই কাজটাই করবে, তারা সেই কাজটাই করবে। ওরা যেহেতু ওইভাবে জিতেছে, বাংলাদেশের মাটিতে সারা জীবন আপনাদের কাছে কি কোনো তথ্য প্রমাণ আছে? কেন তথ্য প্রমাণ থাকবে না ভাই? একটা ক্যান্ডিডেটের বাড়ির পাশের বাড়ির সেন্টারে আপনি 94% দেখাচ্ছেন কাস্টিং, আর অন্য জায়গায় 50%, আর ওনাকে যেখানে জিতাবেন সেখানে আপনি 84, 88। একটা অনৈতিক ঐক্য তো প্রশাসনের ডিসি থেকে, প্রশাসনের ইওনো থেকে, প্রশাসনের ওসি থেকে, ডিআইজি থেকে, এগ্রিকালচার অফিসার থেকে শুরু করে, ইসলামিক ফাউন্ডেশনের ডিডি থেকে শুরু করে, বর্ডার গার্ড বিওপি সে পর্যন্ত এক চেটিয়া দাঁড়িপাল্লার ক্যানভাস, লক্ষ লক্ষ, মানে কি মিনিমাম 100 কোটি টাকা খরচ করতে। আপনারা তো ইলেকশন ট্রাইব্যুনালে যেতে পারতেন, আপনারা তো ইলেকশন ট্রাইব্যুনালে যাওয়ার সুযোগ ছিল। নির্বাচন আপনি ট্রাইব্যুনালে যাবেন, ফলাফলটা কতদিনে পাবেন আপনি? তারপরে আরেকটা নির্বাচন চলে আসবে, সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে হবে আপনাকে। বাংলাদেশের নির্বাচনে ট্রাইব্যুনালই বলেন আর সমাধানই বলেন, এইটা হচ্ছে 5 বছর 10 বছর মেয়াদি। কিন্তু এখন নতুন যে সরকার, সেই সরকার তো আইনের শাসন প্রতিষ্ঠা করবে, এখানে কোনো তাৎক্ষণিক সমাধান নেই প্রথমত। এখন আপনার যে প্রশ্নটা ছিল, আপনি বিরোধী দলকে কিভাবে দেখছেন? হিংস্র দেখছি, গঠনমূলক বিরোধী দলের যোগ্যতা এদের নাই। কারণ এরা তো মানুষের কাছে, বিএনপির কাছে ভিক্ষা চেয়েছে, দুটো চারটে সিট নিছে। ওই দুটো চারটে বিএনপি যদি যেভাবে থেকেছে, বিএনপি অনুকরণ করে সেভাবে চলেছে। তাদের যে বক্তৃতা, আজকে প্রশ্ন উত্তর পর্ব, আমি অবাক হয়ে গেলাম। বলে মুজাহিদ সাহেব অমুক জিনিসটা প্রচলন করছে। মুজাহিদ সাহেব জীবনে এমপি ছিল না, প্রথম একটা মন্ত্রী করছে 2001 সালে বিএনপি। উনি এই জিনিস প্রতিষ্ঠা করছে, সেই জিনিস করছে, ফালতু ফালতু কথা। অথচ 91 সালে বেগম খালেদা যে এগুলো করছে। আপনার এই যে উপবৃত্তি প্রকল্প, নারীদের অবৈতনিক শিক্ষা, তারপরে হচ্ছে বিনা পয়সায় অধ্যয়ন, তারপরে শিক্ষার বিনিময়ে খাদ্য, এগুলো সমস্ত বেগম খালেদা। তাহলে কি রাজপথেই গড়াচ্ছে মুজাহিদি।